এই হাদিসটা আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন। এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে, তার দ্বারা অন্যায় করা সম্ভব না। একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আপনারা জানেন। তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন, নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন। এই সময় সবাই তাকে হাসি মুখে সম্বর্ধনা জানিয়েছিল। যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখে অভ্যর্থনা তাকে জানিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সবাই বলেছে হাসি মুখে। একজন মালাক, একজন ফেরেশতা তাকে দেখে হাসেননি, একজন। আপনারা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন যে ইয়া জিবরিল, ওর চেহারাটা এত গম্ভীর কেন, সে আমাকে দেখে হাসছে না কেন, তার মুখে হাসি নেই কেন? জিবরিল আমিন বলেছেন যে না মালিক, তার নাম মালিক, সূরা যুখরুফের মধ্যে আছে, তার নাম মালিক। যেদিন থেকে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ জাহান্নামের হেড অফ ডিপার্টমেন্ট, ইনচার্জ। সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছে। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই। তার কাছে পারমিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে তাকিয়েছিলেন, ভিতরে দেখেছেন কি আছে। তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হলো, আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে খালি নারী আর নারী। এই হাদিসটা আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন। এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে, তার দ্বারা অন্যায় করা সম্ভব না। কিভাবে একটা মেয়ে সব কিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান্নামে জ্বলছে, অলরেডি, কারণ ভবিষ্যৎ আল্লাহ জানেন।